এই নির্বাচন আগামী বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, আগামী প্রজন্মের জন্য এবং বাংলাদেশ আগামীতে বিশ্বের মানচিত্রে কোন জায়গায় অধিষ্ঠিত হবে এই ব্যাপারে অনেক গুরুত্ব বহন করে। আমি সেই বিষয়ে বিস্তার যাব না, এটুকু বলবো, আমরা বিগত দিনে যে অধিকারগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, আগামী নির্বাচন আমাদের সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়া নির্বাচন। প্রিয় এলাকাবাসী, আমরা বিগত দিনে অনেক অধিকার হারিয়ে ফেলেছিলাম, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। আমরা বিগত দিনে ভোট দিতে পারি নাই, পেরেছিলাম কিনা? বিগত 17 বছরে ভোট দিতে পেরেছিলাম? পারি নাই। কিন্তু আগামী 12 তারিখ আপনাদের কাছে একটা সুযোগ এসেছে। এই দিন আপনারা আপনাদের সেই হারানো অধিকার ফিরে পাবেন। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা আপনাদের পছন্দের পাত্রকে আপনারা ভোট দিবেন। সেক্ষেত্রে আমার বিশ্বাস বিশেষ করে এই এলাকাবাসী আপনাদের পছন্দের সেই পাত্র এবি সিদ্দিকুর রহমান। উনি আপনাদের কাছে একজন পরীক্ষিত লোক। ওনাকে আপনারা চিনেন তো সবাই। এই এবি সিদ্দিকুর রহমান আমার চাচা, আমার পিতা আলহাজ ফজলুর রহমান সুলতান সাহেবের ভাই। দীর্ঘদিন উনি আপনাদের সেবায় রাজনীতিতে জড়িত, বিশেষ করে এই অঞ্চলের মাটির সাথে ওনার রাজনীতি জড়িত। এই অঞ্চলের উন্নয়নে উনি অনেক ভূমিকা রেখেছেন কিনা আপনারা বলেন তো দেখে ভাই। উনি কিন্তু পরীক্ষিত কিনা আপনারা বলেন, উনি কি পরীক্ষিত না অপরীক্ষিত? ইতিপূর্বে অনেক বক্তারা অনেক কথা বলে গেছে। উনি যে পরীক্ষিত তার একটা প্রমাণও দিয়ে গেছেন, গয়েশপুর কলেজের কথা বলে গেছে। উনি এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন এবং উনি ইচ্ছা করলে এই গয়েশপুর কলেজটাকে ওনার নিজের নামেও করতে পারতেন কিনা? উনি কিন্তু এই এলাকার সম্মানার্থে এবং এই এলাকার মানুষকে ভালোবেসে এটা পাইকল গয়েশপুরের নামেই উৎসর্গ করে দিয়েছেন। আমি এই বিষয়ে আরেকটা কথা বলেই ফেলি, হয়তো পরে আর মনে থাকবে না। আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটে আমার চাচা এবি সিদ্দিকুর রহমান হাঁস মার্কায় প্রতীক নিয়ে যদি নির্বাচিত হয়, তাহলে আমি আমার চাচাকে অনুরোধ করব, এই গয়েশপুর কলেজটা এখনো ডিগ্রি কলেজ হয়েছে কিন্তু এমপিওভুক্ত হয় নাই। উনি যাতে জয়যুক্ত হলে প্রথমেই উনি যাতে এই কলেজটাকে এমপিওভুক্ত করে।